হ্যালো বন্ধুরা, টেস্ট কুকে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আর বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো নতুন আলু দিয়ে চিকেন রেসিপি। তো আলু দিয়ে চিকেন কিন্তু আমরা অনেকে অনেক রকম করে রান্না করি। তো আমি যেইভাবে করি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ আর 3 টুকরো দারচিনি এলাচটা আমার 2 সেকেন্ডের মতো হয়ে গেছে। এবার আমি ওর ওপরে দিয়ে দিলাম 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা এরকম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিটা 2 মিনিটের মতো ভেজে নেব। তো পেঁয়াজটা আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি আর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার আমি টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটা আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো কুচিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের নতুন আলু। আর আলুগুলোকে ছিলে এইভাবে আমি পিস করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে এই পেঁয়াজ টমেটোর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা আরও 1 মিনিটের মতো আলুর সঙ্গে ভেজে নেব। এতে করে আলুটাও ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটা আরও একটু ভালো করে ভাজা হয়ে যাবে। আর এইভাবে পেঁয়াজের সঙ্গে আলুটা ভেজে চিকেনটা রান্না করে দেখবেন, এর স্বাদ কিন্তু খুব ভালো হয়। তো আলু আর পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর এই যে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এবার আমি আদা রসুন আর জিরে গুঁড়োটাও ভালো করে ভেজে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর রসুনটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর আলুটাও খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন। আর এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা রেগুলার পিস করে কেটে নিয়েছি। এবার আমি চিকেনটাকে সব মশলার সঙ্গে খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। আর ঝালের পরিমাণটা যদি আপনারা বেশি খেতে চান তাহলে শুকনো লঙ্কা গুঁড়োটা কম বেশি করে নেবেন। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি সমস্ত মশলার সঙ্গে চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তো এভাবে আমি চিকেনটা নাড়াচাড়া করে কষে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অপশনাল। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম চিকেনের কালারটা খুব সুন্দর একটা কালার হবে, তাই আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম। আপনারা এটাকে স্কিপও করতে পারেন। তো এইভাবে আমি নাড়াচাড়া করে চিকেনটা কষে নিচ্ছি। আর এখানে আমি চিকেনটা 6 থেকে 7 মিনিট কষানো হয়ে গেছে। আর চিকেনটা এইভাবে নিচে মশলাটা একটু লাগা লাগা হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে চিকেনটা কিন্তু মশলা একটু লাগা লাগা হয়ে গেছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 কাপের মতো জল দিয়ে দিলাম আর জলটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আর চিকেনটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর এক্সট্রা কোনো জল দিতে হবে না।
চিকেনটা আমার কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আর ধনেপাতাটা আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আপনারা স্কিপ করে দেবেন। তো আমি এখানে ধনেপাতা কুচিটা দিয়ে মিশিয়ে নিলাম। আর চিকেনটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এরকমও একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে পারেন। তো আমি এখানে একটু গ্রেভি রাখবো, তাই আমি 1 কাপের মতো জল দিয়ে দেব। আর আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে 1 কাপের মতো জল দিয়ে দিলাম। আর জলটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আর আমি 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। আপনারা চাইলে যদি গ্রেভি না করতে চান তাহলে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বন্ধ করে দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো। আর ভাজা জিরে গুঁড়োটা আমি মিশিয়ে নিলাম। তো আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।